আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বিসিএস প্রত্যাশী, আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম গণিতে যে সবচেয়ে বড় 5টি ভুল আমরা করে থাকি সেই 5টি ভুল নিয়ে। শেষে আরেকটি ভুল আছে, টোটালে 6টি ভুল আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। প্রথম নম্বরে আমরা যে ভুলটা দেখব সেটা হচ্ছে আমরা যেটা করি শুধু শর্টকাট মুখস্থ করেই আমরা চালিয়ে যেতে চাই ম্যাথে। তার জন্য যেটা করি আমরা নর্মালি হচ্ছে শুধু শর্ট ট্রিক্স বা হচ্ছে শর্টকাট এরকম মেথড ফলো করে থাকি, বাট এটা একদমই উচিত না। এর কারণে আমাদের যেটা হয়, আমাদের বেসিকটা একদম দুর্বল হয়ে যায় এবং আমরা পরবর্তীতে রিটেনে গেলে আমরা সেটা আর কাটিয়ে উঠতে পারি না। এবং আম, যদি একটা ম্যাথ ঘুরিয়ে আসে তাহলে সেটা আর আমরা অ্যান্সার করতে পারি না। এই জন্য আমাদের সমাধান সেটা হচ্ছে বেসিকটা আমাদেরকে একদম স্ট্রং করতে হবে এবং মৌলিক যে গণিতগুলো আছে, শতকরা, ভগ্নাংশ বা বীজগাণিতিক বেসিক, এগুলো একদম প্রথম থেকে শুরু থেকে আত্মস্থ করে আমাদের বেসিকটাকে স্ট্রং করতে হবে। দ্বিতীয় নম্বর যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে আমাদের ভিতরে রেগুলার প্র্যাকটিসের অভাব থাকে। নিয়মিত প্র্যাকটিস না করলে আমরা কখনো ম্যাথ শিখতে পারবো না, ম্যাথ কখনো আমরা মনে রাখতে পারবো না। তার জন্য যেটা করা যেতে পারে, প্রতিদিন অন্তত 1 থেকে 2 ঘন্টা আমাদের ম্যাথ প্র্যাকটিস করা উচিত এবং নির্দিষ্ট সময় বেঁধে আমাদের পরীক্ষাগুলো দেওয়া উচিত। এতে আমাদের টাইম ম্যানেজমেন্টও ভালো হবে। এরপরে আহ, যে জটিল প্রবলেমগুলো থাকে সেই প্রবলেমগুলো আমরা ভুল সংশোধনী নামে একটা খাতায় তুলে বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করব, যেগুলো আমরা বারবার ভুলে যাই, এরকম ম্যাথ। এরপর যে প্রবলেমটা 3 নম্বরে, সেটা হচ্ছে বিগত সালে যে প্রশ্ন আছে সেটা আমরা অ্যানালাইসিস করি না। আমাদের প্রথমে যেটা করা উচিত, বিগত সালে যে প্রশ্নগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করা উচিত এবং সেগুলো প্র্যাকটিস করা উচিত, কারণ বিগত সালের একই টপিক, যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আবার দেখা যায় যে পরবর্তী বছরে রিপিট আসে বা অন্য অন্য চাকরি পরীক্ষায় রিপিট এসে থাকে। 4 নম্বরে যে ভুলটা করে থাকি আমরা সেটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন স্পিড না বাড়ানো। এর জন্য আমরা পরীক্ষা হলে ম্যাথই আমরা সর্বোচ্চ সময় দিয়ে থাকি এবং আমাদের অনেক সময় অপচয় হয়ে থাকে এইখানে। আহ, তার জন্য যে সমাধানটা আমরা করতে পারি সেটা হচ্ছে এখন থেকেই কিছু মাল্টিপ্লিকেশন আছে যেগুলো শর্টকাট আমরা দ্রুত কৌশলগুলো আয়ত্ত করতে পারি। এ স্কোয়ার এবং কিউব যে আছে, 1 থেকে 30 পর্যন্ত এ স্কোয়ার আপনি চাইলে মুখস্থ রাখতে পারেন, এতে আপনার সময়টা অনেক বেঁচে যাবে। এবং 10 পর্যন্ত যে কিউব আছে সেটাও আপনি মুখস্থ রাখতে পারেন। এটা রেগুলার চর্চা, 1 সপ্তাহ আপনি যদি চর্চা করেন এগুলো খাতায় লিখে, ইনশাল্লাহ আপনার মুখস্থ হয়ে যাবে। এরপর যে ফ্র্যাকশনগুলো আছে এগুলো রূপান্তরটা কীভাবে শর্টকাট করা যায় সেটা আপনি দেখে নেবেন। এরপর যেটা করি আমরা সেটা হচ্ছে সেট ভিন্নচিত্র এবং হচ্ছে বিন্যাস সমাবেশ। এই দুটো টপিক মোস্ট অফ দ্য স্টুডেন্ট এড়িয়ে যেতে চায়, কিন্তু এটা একটা মারাত্মক ভুল। বর্তমানে দেখা যায় যে এই দুটা টপিক থেকে আপনার ম্যাথ কখনো মিস হয় না। এই দুটো টপিক থেকে সবসময় আসে এবং সব পরীক্ষাগুলো, ভালো ভালো পরীক্ষাগুলো, নবম গ্রেডের পরীক্ষাতে আমরা এই দুটো টপিক থেকে প্রশ্ন আসতে দেখি। যার কারণে এটা আপনার যদি হচ্ছে বেশি সমস্যা থাকে, আপনি এটাকে অল্প অল্প করে টপিক ওয়াইজ যেগুলোকে আপনি সমাধান করতে পারেন। টপিক দূরে করার কারণে যে টপিকটা আসবে আপনি সেই টপিকটা, নির্দিষ্ট টপিকটা আপনি সলভ করতে পারবেন ইনশাল্লাহ। পরবর্তীতে 6 নম্বরে যে আমরা ভুলটা করে থাকি সেটা হচ্ছে শুধু প্রিলি ফোকাসড করে পড়ি। আমরা জানি যে এখন বর্তমানে আমাদের রিটেন এবং প্রিলির ভিতরে গ্যাপ থাকে মাত্র 2 মাস। এই 2 মাসে আমরা এই যে ম্যাথের এত বড় একটা সিলেবাস, হয়তো 50 মার্কের মার্কস থাকে রিটেনে, বাট সিলেবাসটা অনেক বড়। এই সিলেবাসটা আমরা শেষ করতে পারি না। যার কারণে আমাদের আরেকটা কাজ থাকবে, প্রিলি এবং রিটেন বেস পড়াশোনাটা একসাথে এগিয়ে নিয়ে যাওয়া এবং যে টপিকগুলো প্রিলি এবং রিটেনে একই, মোস্ট অফ দ্য টপিকে কিন্তু প্রিলি এবং রিটেন একই, সেগুলো একটু ডিটেলসে করা এবং আর না পারি অ্যাটলিস্ট রিটেনে যে বিগত সালের প্রশ্নগুলো আসছে সেগুলো একবার হলে আমরা করে যাব। তাহলে আমাদের পড়াটা অনেকটা গুছিয়ে থাকবে আগে থেকে এবং আমরা যখন রিটেন প্রিপারেশন নেব তখন আমাদের কম বেগ পেতে হবে ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা। আপনার সফলতার মূল চাবিকাঠি আপনার হাতেই। আপনি রেগুলার প্র্যাকটিস করুন ম্যাথ এবং হচ্ছে নোট করে করার চেষ্টা করুন। ইনশাল্লাহ আপনার ম্যাথের দুর্বলতা কেটে যাবে এবং হচ্ছে আপনি ভালো করবেন ইনশাল্লাহ। আজকে এতটুকুই। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।